একজন কামার তার ঘরে বসেছিল। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তার বাবা দাঁড়িয়ে গেল। কি জিজ্ঞেস করার আছে তাড়াতাড়ি বল, আমাকে এখন কাজে যেতে হবে আবার। আচ্ছা বাবা, এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটে প্রস্তুত ছিলেন না। সেই কামার কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কারোর মূল্য কি তাহলে নির্ধারণ করা যাবে না? না, সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝতে পারল না। মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেউ গরিব, কেন কে বেশি সম্মান পায় আর কেন কে কম সম্মান পায়? বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝালে যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ওই যে আমাদের একটা লোহার রডটা দেখেছিস, ওই লোহার রডটার দাম কত পড়বে জানিস? ওহ, আজ সকালে তো তুমি এটাকে 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকা হবে। আমি যদি এই রডটা দিয়ে 5টা কাস্তে বানিয়ে দিই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ও মা, একটা কাস্তের দাম 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম 250 টাকা হবে। হ্যাঁ, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? তাহলে তো এটা থেকে আরো অনেক টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। তাহলে দেখ, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যের পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবে মানুষের মূল্যও নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমান কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন, তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয়। ও, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজে, তাই মানুষ ভেদে গরিব ধনী দেখা যায়। বাহ, এ তো বেশ ভালোই বুঝেছ। এবার আমাকে একটু নিস্তার দে, আমি এখন কাজে যাই।